এসআইআর এর নোটিশ পেলেন দীপশিতা ধর। সমাজ মাধ্যমে নিজেই পোস্ট করে জানালেন সে কথা। এসআইআর এর নোটিশ পেলেন দীপশিতা ধর, সমাজ মাধ্যমে নিজেই পোস্ট করে সে কথা তিনি জানিয়েছেন। এসআইআর এর নোটিশ একের পর এক ব্যক্তিকে ডেকে পাঠানো হচ্ছে। এর আগেও আমরা একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব তাদেরকে ডেকে পাঠাতে দেখেছি এই এসআইআর এর শুনানি নিয়ে। কখনো অমর্ত্য সেন, কখনো দেব, কখনো মোহাম্মদ সামি থেকে শুরু করে লক্ষ্মীরতন শুক্লা, একের পর এক ব্যক্তিকে ডেকে পাঠানো হয় এসআইআর এর শুনানিতে। এবার এসআইআর এর নোটিশ পেলেন দীপশিতা ধর, সমাজ মাধ্যমে নিজেই পোস্ট করে সে কথা তিনি জানিয়েছেন। যেখানে দীপশিতা ধর তাকেও ডেকে পাঠানো হয়েছে এই এসআইআর এর হিয়ারিং এর জন্য। আপনারা জানেন যে একের পর এক এই এসআইআর এর হিয়ারিং এ ডাকা নিয়েই হেনস্থার অভিযোগ উঠছে, যেখানে প্রবীণ মানুষজন তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে, বিশিষ্ট মানুষজন তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে। সেই নিয়ে যখন অভিযোগ উঠছে এবং সেই আবহেই এবার দীপশিতা ধর তিনি ডাক পেলেন। এসআইআর এর নোটিশ পাঠানো হয়েছে দীপশিতা ধরকে, সমাজ মাধ্যমে নিজেই পোস্ট করে জানিয়েছেন সেই কথা। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, এসআইআর এর নোটিশ পেলেন দীপশিতা ধর এবং তাকে ডেকে পাঠানো হয়েছে এসআইআর এর শুনানির জন্য। এর আগেও আমরা দেখেছি কখনো জয় গোস্বামী, অমর্ত্য সেন, কখনো সাংসদ অভিনেতা দেব থেকে শুরু করে লক্ষ্মীরতন শুক্লা, মোহাম্মদ স্বামীদের ডেকে পাঠানো হয়েছে। এবার দীপশিতা ধরকে এসআইআর এর নোটিশ দেওয়া হয়েছে। অঞ্জন রায় বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। অঞ্জন দা। দেখো, জানা গেছে যে সিপি এসএফআই এর সর্বভারতীয় নেত্রী এবং পশ্চিমবঙ্গের সিপিএম নেত্রী দীপশিতা ধরকে এসআইআর এর কাগজ ধরানো হয়েছে। অর্থাৎ তার ফর্মের ক্ষেত্রে, নাম তোলার ক্ষেত্রে কিছু ভুলভ্রান্তি এসছে নির্বাচন কমিশন দপ্তর সূত্রে, এমনই জানা গেছে। আমরা অন্য সূত্রে জানতে পারছি সম্ভবত দীপশিতা ধরের বাবার নামের স্পেলিং বোধহয় সম্ভবত ভুল হয়েছে। সেক্ষেত্রে তাকে তলব করা হয়েছে প্রমাণ করার জন্য যে তিনি ওই যে ভারতীয় নাগরিক এবং ওই ঠিকানায় তিনি থাকেন, তার বাবা অমুক ব্যক্তি। দীপশিতা ধর নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই কথা জানিয়েছেন এবং তার বক্তব্য অনুসারে তিনি খুব অবাক হয়েছেন যে তিনি যেখানে থাকেন তার দাদু সেখান 2077 থেকে দীর্ঘ সময় ধরে সেই এলাকার বিধায়ক ছিলেন, সেই পরিবারের মেয়ে তিনি। তারপরেও কি করে তার নামের ক্ষেত্রে আপত্তি আসে, সেই নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। ধন্যবাদ অঞ্জন দা। অঞ্জন রায় বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।